বিবাহবার্ষিকীর দিন বাধ্য হয়ে বাপের বাড়ি যেতে হচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে। দিনটা ছিল 11 মে শনিবার। তো দিনটা আমার কাছে খুব বিশেষ একটা দিন। তো তার জন্যই দেখো আমি কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠি না সচরাচর। এখন বাজে হলো প্রায় 5টা। তো এত সকালে ঘুম থেকে ওঠা আমার অভ্যাসটা নেই। তো উঠেই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে তেলের বোতল, জলের বোতল সমস্ত কিছু। অ্যাকচুয়ালি কালকে না সারা রাত কেন জানি না আমি ঘুমাতে পারিনি। তার জন্য মা রাত্র 3:30টায় তেল দিয়ে দিয়েছিল আর জলের বোতলটা রেখেছিলাম, একটু পর পর জল খাচ্ছিলাম ওই কারণেই। তারপরও রাত্রে ঘুমাতে পারিনি, এত সকালে ঘুম থেকে উঠে গেছি, মানে বিছানায় আর থাকতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো উঠেই দেখো আমি আবার তোমাদের সকালবেলার পরিবেশটা একটু দেখিয়ে দিলাম, আকাশটা বাইরে বেরিয়ে। আর তারপর দেখো আমি ব্রাশ করে নিচ্ছি। আর তোমাদের বারবার বলছি আজকের দিনটা হলো বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি, আজকে হলো মানে 11 মে 2018-তে আমাদের বিয়ে হয়েছিল। তো এটা হলো 2024 11 মে। তো আমাদের 6 বছর কমপ্লিট হয়ে আমরা 7 বছরে পা দিলাম। তারই বিবাহ বার্ষিক আজকে আমাদের। তো ওর জন্যই আর কি। তারপর দেখো মা ঠাকুর ঘরটা মুছছে আর আমি এদিক দিয়ে নোংরাগুলো ফেলতে চলে গেলাম, কারণ এগুলো কিন্তু মাই সচরাচর ফেলে, আমার কিন্তু ফেলা হয় না, কিন্তু মা না আজকে ভুলে গেছে, ওর জন্যই আমি ফেলে দিয়ে আসলাম, কারণ স্নানের পরে তো আবার এগুলো ফেলা যাবে না। আর আমি যেহেতু এখন স্নান করব ওর জন্যই এই এঁঠো কাঁটাগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম। আর তারপর দেখো মা কিন্তু ফুল তুলছে। আর এই ফুল গাছটা কাদের কাদের বাড়িতে আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ফুলটা কিরকম লাগে সেটাও আমাকে জানাবে। তো তারপর দেখো আমাদের কাছে কিন্তু একটা পদ্ম ফুলও ফুটেছে। তারপর আমি স্নান করে একদম চলে এলাম, এসে আমি এখন সিঁদুর দিয়ে দিচ্ছি। আর অন্য সময় কিন্তু আমি চিতা দিয়ে সিঁদুর পরি রূপোর। তো আজকে কেন জানি মনে হলো যে হাতে সিঁদুর পরবো আঙুল দিয়ে। তো আঙুল দিয়ে সিঁদুর পরছি। আমি কিন্তু আঙুল দিয়ে ততটা ভালো সিঁদুর পরতে পারি না। তো তারপর সিঁদুরটা দিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে গেলাম, যেহেতু আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আর সেদিন ঠাকুরকে না দিলে কিরকম একটা লাগে, মনটা যেন না কেন জানি না শান্তি শান্তি ভাব আসে না মনের থেকে। ওর জন্যই দেখো আমি ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু সমস্ত কিছু ঠাকুর ঘরে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিল। আর আমার না খুব ইচ্ছে যে ঘরে ঠাকুরকে দিয়ে বাইরে কোথাও দুজনে মিলে পুজো দিতে যাব, কিন্তু সে সৌভাগ্যটা আমার হয়ে ওঠে না, কারণ ওর ছুটি থাকে না। একবারই ছুটি ছিল এই 6 বছরের মধ্যে, সে বছরে গিয়েছিলাম। না সরি, 1 বছর না 2 বছর, একবার ফার্স্ট অ্যানিভার্সারিতে আর একবার হয়তো থার্ড অ্যানিভার্সারিতে। আর বাকি সময়গুলো একা একাই ঘরে ঠাকুরকে দিতে হয়। তো যাই হোক, কি করা যাবে, কাজের সূত্রে তো বাইরে থাকতেই হয় না, সেটাই আর কি, কাজটাই তো আগে। কারণ তোমরা তো অনেকেই জানো যে টাকা না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়, তো সেটাই একটা ব্যাপার। তো কাজের সূত্রে বাইরে থাকতেই হবে, তো এর জন্য কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় আর কি, ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। তো তারপর দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট, তারপর চলে এলাম মাকে প্রণাম করতে। তো মাকে প্রণাম করে নিলাম, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এই দেখো এখন বিবাহবার্ষিকীর দিন বাধ্য হয়ে বাপের বাড়ি যেতে হচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে। কি করা যাবে বলো, কারণ আমার বাবার আবদার এবার নাকি আমার বাপের বাড়িতে বিবাহবার্ষিক করবে, কারণ বাবা ফোন করে আমার শাশুড়ি মাকে বলেছে যে প্রতি বছর তো এখানে করে, এবার না হয় আমিই করি। তার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে ছুটছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো টোটোতে উঠে গেলাম, মা কিন্তু টোটোটা ডেকে এনেছে। আর ওই দেখো মা কিন্তু রাস্তা থেকে আমাকে টাটা করে দিল। আর এই দেখো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর এখন বাজে 7:30। তো পরে কি হয় না হয় তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। টাটা সব।